শাকিব খানের একটা ছবির ভিতরে আমরা দেখতেছি যে সে রসুলের সুন্নত পাগড়ি নিয়ে তিনি ছবি করছে, শুটিং করছে, অভিনয় করছে রসুলের পাগড়ি নিয়ে, রসুলের পাগড়ি মাথায় দিয়ে কবিরাজ সেজে তিনি ছবিটা বানাইছে। আমরা আবার শাকিব খানের এমন ফ্যান হয়ে গেছি, এমন ফলোয়ার হয়ে গেছি যে শাকিব খান যদি কোরআন নিয়েও অপমাননা করে তারপরও আমরা কোনো কিছুই তাকে বলতে চাই না। কিন্তু হ্যাঁ, আপনারা চুপচাপ থাকলেও আমরা ওলামায়ে কেরাম কখনো চুপচাপ থাকতে পারি না। কারণ রসুলকে নিয়ে, রসুলের সুন্নতকে নিয়ে যদি কখনো কটূক্তি করা হয়, কখনো হাসি ঠাট্টার কাজ করা হয়, এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে যদি আমরা মুসলমানের বাচ্চা হয়ে থাকি। আমাদের ভেতরে তো কিছু কিছু মুসলমানের সন্তান আছে শাকিব খানের ফ্যান ফলোয়ার হয়ে গেছে, মেসির ফ্যান ফলোয়ার, নেইমারের ফ্যান ফলোয়ার হয়ে গেছে। অথচ যে রসুল আমাদেরকে ইসলাম দেওয়ার জন্য হাজার হাজার মানুষের কাছ থেকে মারধর খেয়েছেন, তিনি মানুষদের দরবারে তারপরও কালিমার দাওয়াত নিয়ে তিনি বসে থেকেছেন, তার আমরা ফ্যান ফলোয়ার কখনোই হই না, তার আমরা মহাব্বত কখনো অন্তরের ভিতরে রাখি না। অথচ শাকিব খানের মহাব্বত অন্তরের ভিতরে রেখে দিয়েছি। ওই যে কি বলে, নেইমার, মেসি, এদের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকে রেখেছি। এদেরকে কেউ গালি দিলে আমার শরীরের ভিতরে জ্বলে, অথচ রসুলকে কেউ গালি দিলে আমাদের শরীরের ভিতরে জ্বলে না। তার মানে বোঝা গেল যে আমাদের ভিতরে ইমানই নাই, যে এই রসুল ছাড়া আপনি আমি কখনো যতই আমল করি না কেন জান্নাতে যেতে পারবো না। সেই রসুলের সুন্নত নিয়ে সে ছবি করছে, সে কটূক্তি করছে, তারপরও শাকিব খানের ফ্যান ফলোয়ার হয়ে আমি বসে আছি, তার ছবি দেখার জন্য আমি বসে আছি। আমার মতন মুনাফিক মার্কা মুসলমান এই পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে না। এই পৃথিবীর বুকে আর কেউ আমার মতন মুনাফিক মার্কা মুসলমান হইতে পারে না। কারণ যে রসুলের সুন্নতকে নিয়ে অপমাননা করে তার ফ্যান ফলোয়ার হয়ে আমি বসে আছি। যে রসুল এত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মার খাইল, সেই রসুলের ফ্যান ফলোয়ার আমরা হই নাই। রসুলের আদর্শ দেখে, রসুলের সাথে থেকে, রসুলের সুন্নতগুলোকে অনুসরণ করে রসুলের ছাত্র হয়ে যারা নিজের জীবনকে গড়ালো, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেল। হযরতে আলী, ওসমান, আবু বকর, ওমর, বড় বড় সাহাবাই কেরামেরা, 10 জন সাহাবাই কেরাম দুনিয়াতেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে গড়ালো, তাদের আমরা কখনোই ফ্যান ফলোয়ার হই না। অথচ মেসি, নেইমারের ফ্যান ফলোয়ার হয়ে বসে আছি। মেসি, নেইমারকে গালি দিলে আমার মাথা গরম হয়ে যায়, অথচ রসুলকে গালি দিলে একবারও ঘর থেকে বাহির হই না। বিশ্বাস করবেন না, আপনারা লিখে নেন, খাতা কলমে লিখে নেন, যদি রসুলের মহাব্বত আপনার আমার অন্তরে না থাকে, রসুলকে গালি দিলে, রসুলের সুন্নতকে নিয়ে অপমাননা করলে, আপনি আমি যদি একটা কথাও ঘর থেকে না বলি, আপনি আমি কখনো জান্নাতের ভেতরে ঢুকতে পারবো না। লিখে নেন। কারণ মানুষ যতই আমল করুক না কেন, রসুলের সুপারিশ ছাড়া, রসুলের মহাব্বত ছাড়া, রসুলের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। সেই রসুলের সুন্নত নিয়ে ছবি করা হইতেছে, হারাম কাজ করা হয়েছে, তারপরও আপনি আমি শাকিব খানের ফ্যান ফলোয়ার হয়ে বসে আছি। শাকিব খানকে কোনো কিছু বলতেইছি না। যদি তার সম্পর্কে আমরা মুখ খুলি বা আমি যদি কিছু বলি, তাহলে শাকিব খানের তো ভক্ত আমি, শাকিব খান মনে এটা শুনলে কষ্ট পাবে, এগুলো অনেক কিছু ভয় করে আমরা কোনো কিছু বলতেছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কাফের গালি দিল, কত মুনাফিকের বাচ্চারা গালি দিল, কটূক্তি করলো, একবারও আমরা কখনো বলি নাই। অথচ আপনি এখনই নেইমারকে গালি দেন, আর্জেন্টিনাকে গালি দেন, ব্রাজিলের গালি দেন, দেখেন মারামারি ঝগড়া শুরু হয়ে যায়, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে মারামারি ঝগড়া শুরু হয়ে যায়। অথচ রসুলকে গালি দিলে সেগুলো কোনো কিছুই হয় না। এটা আমরা মুসলমান? আমরা কখনো এটা মুসলমান নয়। আমার বাবাজি, আপনাদেরকে একটা বাস্তব ঘটনা আমি শোনায় দিব। একজন আল্লাহর বান্দা রসুলকে কখনোই দেখে নাই, রসুলকে দেখার জন্য পাগল, রসুলের দরবারে চিঠি পাঠাইছে, গো নবী, ও গো নবী, আপনারে আমি কখনো দেখি নাই গো নবী, আপনারে দেখার জন্য আমি বড় পাগল হয়ে গেছি নবী গো, আপনাকে দেখার জন্য আপনার কাছে যাইতে পারতেছি না, আপনি যদি অনুমতি দেন গো নবী,
আমি আমার আম্মার ইবাদত করা বাদ দিয়া, আমি আমার আম্মার খেদমত করা বাদ দিয়া আপনার সাথে দেখা করার জন্য যাব। এইবার আমার বাবাজি, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগায় দিবেন। আপনার আমার নবী এই চিঠির লাস্ট পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠায় লিখে দিলেন, ওগো সাহাবী, তুমি নবীর আগে বেশি বেশি, তুমি আগে তোমার আম্মার বেশি বেশি করে খেদমত করো। তোমার আম্মার খেদমত না করি আমি রসুলকে দেখার কোনো দরকার নাই। তোমার আম্মা যখন দুনিয়াতে থাকবে না, দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে চলে যাবে, সেই সময় তুমি আমাকে দেখার জন্য আসবা। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এইবার যখন এই ব্যক্তির আম্মাটা মারা গেল, এইবার আম্মারে গোসল করাইয়া দাফন করাইয়া নবীরে দেখার জন্য রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে সামন দিকে তাকায় দেখতেছি একজন বিশাল একটা দেহওয়ালা একজন সাহাবী দাঁড়ায় আছে। এই সাহাবী ডাক দিয়ে বলে, ভাই গো, আপনি কি নবীরে দেখার জন্য আসছেন? এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি নবীরে দেখার জন্য আসছি। এইবার সাহাবী ডাক দিয়ে বলে, বাবা গো, নবী তো আজকে দুনিয়ার বুকে নাই, নবী তো অন্ধকার কবরে চলে গিয়েছে, কিন্তু নবী তোমার জন্য একটা হাদিয়া পাঠাইছে, সেটা হলো নবীজির শরীরের জুব্বা মুবারক তোমাকে দান করে গেছে, রসুল তোমাকে হাদিয়া দিয়েছে। এই জুব্বা মুবারক সর্বসময় তোমার কাছে রাখবা। আর রসুল আমাকে বলে গিয়েছে তোমার কাছ থেকে আমি দোয়া যেন নেই, কারণ তুমি যেই দোয়াটা করবা আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। বাবাজি, এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, কেন আমার দোয়া কবুল করবে, তুমি কে? এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, বাবা গো, আমি হইতেছি রসুলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার চাইতে তো তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি, তাহলে তুমি আমার কাছে কেন দোয়া চাইতেছ? এইবার ওমর ডাক দিয়ে বলে, ভাই গো, আমার নবী যখন মারা যায় আমরা সমস্ত সাহাবাই কেরাম তাকায় আসি যে রসুলের এই জুব্বা মুবারক মনে হয় আমারে দিবে। হযরতে আবু বকর মনে মনে চিন্তা করতেছে মনে হয় আমারে দিবে, হযরতে ওসমান মনে মনে চিন্তা করতেছে মনে হয় আমারে দিবে, আমি হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছি রসুলের জুব্বা মুবারক মনে হয় আমারে দিবে, কিন্তু রসুলের জুব্বা কাহর দেই নাই। রসুল ডাক দিয়ে বলে, সাহাবীরে, হে ওমর, ভালো করে আমার জুব্বাটা তুমি নাও। ওই যে দূর দেশ থেকে আমাকে দেখার জন্য একজন আশেক আসবে, নবীর আশেক, এই আশেকটারে তুমি এই জুব্বা মুবারক দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা। সে যেই দোয়া করবে আমার আল্লাহ সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিবে। সে আমার দেখে না, কিন্তু আমার দেখার জন্য বড় পাগল, সে যেই দোয়াটা করবে আমার আল্লাহ সাথে সাথে দোয়াটাকে কবুল করে নিবে। বাবাজি, এই কথাটা হযরতে ওমর বলার পরে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ওমর, আমি তো রসুলকে দেখি নাই, রসুলের সাহাবীও হইতে পারলাম না। এইবার ওমর ডাক দিয়ে বলে, ভাই গো, কোনো টেনশন করো না, পেরেশান করো না। আমার নবী মৃত্যুর আগে বলে গিয়েছেন যে তুমি রসুলকে না দেখেও তুমি রসুলের সাহাবীর মর্যাদা পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে সাহাবী ডাক দে বলে, ভাই তোমার নামটা জানি কি? এইবার ওই ব্যক্তি ডাক দে বলে, আমার নাম হইতেছে ওয়াইস কুরুনি। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এই সাহাবীর নামটা আপনারা সকলেই শুনছেন, ওয়াইস কুরুনি। এই ব্যক্তি রসুলের, এই সাহাবী রসুলের মহব্বত করিয়া, রসুলকে ভালোবাসিয়া রসুলের সাহাবীর পদটা তিনি পেয়ে গিয়েছেন, মর্যাদা তিনি পেয়ে গিয়েছেন। রসুল ময়দানের ভেতরে যুদ্ধ করতে করতে
দান্দাত মোবারক শহীদ। এই ওয়াইস কুরুনি শোনার পর নিজের ডান দাঁত মোবারক শহীদ করে ফালাইছে, আবার নিজের বাম দাঁত মোবারক শহীদ করে ফালাইছে। ওয়াইস কুরুনি চিন্তা করি রসুলের মনে হয় এই দাঁতটা ভাঙে নাই, অমুক দাঁতটা ভাঙছে, ওই দাঁতটাও ওয়াইস কুরুনি ভেঙে ফেলছে। আবার ওয়াইস কুরুনি মনে মনে চিন্তা করে মনে হয় রসুলের এই দাঁত ভাঙে নাই, ওই দাঁতটা ভাঙছে। এই কথা চিন্তা করিয়া ওয়াইস কুরুনি ওই দাঁতটাও ভেঙে ফেললে দেয়। এইভাবে ভাঙতে 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 ওয়াইস কুরুনির মুখের ভেতরে সমস্ত দাঁতগুলো ওয়াইস কুরুনি ভেঙে ফেলেছিলেন। এরকম রসুলের মহাব্বত আপনার আমার অন্তরে থাকতে হবে। যদি রসুলের এরকম মহাব্বত আপনার আমার অন্তরে না থাকে, আমরা কখনোই রসুলের মহাব্বত অন্তরে ঢুকাইতে পারবো না, রসুলের মহাব্বত ভালোবাসা অন্তরে ঢুকাইতে পারবো না, রসুলের সুপারিশ পাবো না। এই জন্য সম্মানিত হাজরিন, কোনো শাকিব খান, কোনো নেইমার, কোনো মেসির ফ্যান ফলোয়ার না হয়ে আমরা একমাত্র রসুলের ফ্যান ফলোয়ার হব, রসুলের সাহাবাই কেরামের ফ্যান ফলোয়ার হব। এই রসুলের সাহাবাই কেরামের ফ্যান ফলোয়ার হওয়ার কারণে